নমস্কার বন্ধুরা, দই বেগুন, কাশ্মীরি বেগুন, সর্ষে বেগুন তো খেয়েছেন। ডাল বেগুন কখনো খেয়েছেন কি? পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমি বানাবো খুবই ইউনিক ডাল বেগুনের একটা রেসিপি। টক ঝাল মিষ্টি এই রেসিপিটা বানানো যেরকম সহজ, খেতেও দারুণ টেস্টি। আর এটা ভাত রুটি সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপিটার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার এই বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে এখানে এর থেকে একটু বড় সাইজেরও বেগুন ব্যবহার করতে পারেন। দেখুন, বেগুনটা আমি একটু লম্বা আকারে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তবে এখানে বেগুনটা কিন্তু এর থেকে আর পাতলা করে কাটবেন না। এই বাটিটার মধ্যে প্রায় হাফ কাপের মতো বিউলির ডাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন ডালটা ভালো করে বেটে নেব, তার জন্য ডালটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। ডালটা ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। আর বাটার সময় আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই এখানে একটু জল ব্যবহার করতে পারেন। এখন এই প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেগুনটাকে লালচে লালচে করে ফ্রাই করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে বেগুনগুলো যাতে খুব নরম না হয়ে যায়। বেগুনগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো মেথি আর কিছুটা হিং দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই মেথি আর হিং একসাথে তেলের মধ্যে পড়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে আপনাদেরকে কি বলবো। এখানে রয়েছে 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5 মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বেটে রাখা ডালটা দিয়ে দিলাম। প্রথমে ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডালের সঙ্গে মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ডালটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষালাম, যার ফলে ডালটা বেশ ড্রাই হয়ে গেছে। এবারে যে ডালটা বেটেছিলাম তার যে ধোয়া জলটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এই রেসিপিটা আমি বহুদিন আগে পেপারে একটা জায়গায় দেখেছিলাম, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েই ডালটাকে কষবেন। আর ডালটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ এখানে আমি দেখুন পাকা তেঁতুল কিছুটা রেখেছি। এটাকে জল দিয়ে একটু ভালো করে গুলে নেব। এটা যেহেতু পাকা তেঁতুল তাই ভিজতে বেশি সময় লাগবে না, হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিলেই হয়ে যাবে। আর যে তেঁতুলটা শুকানোর পরে কালো হয়ে যায় সেটাকে কিন্তু অবশ্যই একটু আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, এখানে আমি তেঁতুলের জলটা রেডি করে নিয়েছি। আর এদিকে ডালটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখন হাতে একটু সময় নিয়ে জলের সঙ্গে ডালটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু এটা একটু সময় লাগবে তাই আমি এখানে পুরোটা দেখালাম না। তো দেখুন, আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটাকে দিয়েও খুব ভালো করে ডালের সাথে মিক্স করে নিতে হবে। এখানে ডালটাকে কিন্তু একটু পাতলা করে নিতে হবে, নইলে যখনই এটা একটু ঠান্ডা হবে গাঢ় হতে থাকবে। তাই পরিমাণ বুঝে এখানে জলটা কিন্তু অ্যাড করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর কাঁচা পাকা কয়েকটা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। বেশিক্ষণ না, জাস্ট মিনিট 2 চাপা দিলেই এটা রেডি হয়ে যাবে। দেখুন, এটা কুক হওয়ার পর কিন্তু আরও কিছুটা গাঢ় হয়ে গেছে। এবারে এটা গরম গরম সার্ভ করার পালা। গরম ভাত রুটি সবের সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর খেতে আগেই বলেছি
দারুণ লাগে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।